মধ্যপ্রাচ্যের সামরিক আগ্রাসন, ট্রাম্পের আর্থিক চাপ আর রাশিয়ার আগ্রাসী সামরিক মনোভাব থেকে বাঁচতে অবশেষে সামরিক বাজেট বাড়ানোর পথে ন্যাটো। নেদারল্যান্ডসের রাজধানী হেগে 2 দিন ব্যাপী সম্মেলনে 2035 সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির অন্তত 5% ব্যয় বাড়াতে প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর যাতে সম্মত হয়েছে সদস্য দেশগুলো। 2024 সালে ন্যাটোর সামরিক ব্যয় ছিল $1185 বিলিয়ন, যার $430 বিলিয়ন এককভাবে দিয়েছে যুক্তরাষ্ট্র। বাকি $755 বিলিয়ন ভাগ করে দিয়েছে ন্যাটোর বাকি 31 সদস্য। নিজেদের ঘাড়ে সামরিক ব্যয়ের বোঝা কমাতে চায় ওয়াশিংটন, সাথে ইউরোপের দরজায় কড়া নাড়ছে রাশিয়া। 2024 সালে দেশটি 38% সামরিক বাজেট বাড়িয়েছে, যা জিডিপির 7.1%। ট্রাম্পের চাপ আর রাশিয়ার চোখ রাঙানিতে 19 বছর ধরে ঝুলে থাকা সামরিক বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল ইউ। ডাচ রাজধানী হেগে 2 দিনব্যাপী সম্মেলন শেষে সদস্যরা চূড়ান্ত করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী 10 বছরের মধ্যে জিডিপির 5% বরাদ্দ করতে হবে প্রতিরক্ষা খাতে, যা ব্যয় হবে দুভাগে। 3.5% ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষায়, সেনা, অস্ত্র, গোলা বারুদে। বাকি 1.5% ব্যয় হবে প্রাসঙ্গিক অবকাঠামো, সড়ক, সেতু, বন্দর, সাইবার নিরাপত্তা, পাইপলাইন সুরক্ষায়। লক্ষ্য বাস্তবায়নের সময়সীমা 2035 সাল, তবে 2029 সালে তা পর্যালোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। 2024 সালে সামরিক ব্যয়ের তালিকায় শীর্ষে আছে রুশ প্রতিবেশী দেশ পোল্যান্ড। তাদের ব্যয় 4.1%। এরপরেই এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র, প্রত্যেকেই 3.4%। লাটভিয়া 3.2 এবং গ্রিস 3.1%। বর্তমানে ন্যাটোর কোনো সদস্য দেশই প্রতিরক্ষা খাতে শিক্ষা বা স্বাস্থ্যের চেয়ে বেশি ব্যয় করে না। ফ্রান্স, ইতালি, স্পেন সহ 21 দেশে শিক্ষা খাতের বাজেট 5%-এর নিচে। নতুন লক্ষ্য কার্যকর হলে এই 21টি দেশে প্রতিরক্ষা খাতে শিক্ষা খাতের চেয়ে বেশি ব্যয় করতে হবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।